আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে এই 3D ফুলের গ্রানি স্কার্টটি শেয়ার করব। এটা আমি একটা হাফ বডির জন্য তৈরি করেছিলাম। আপনারা চাইলে এটা হাফ বডি কুশন কভার কিংবা বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এটা আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি করেছি, অর্থাৎ লম্বা এবং চওড়া 4 ইঞ্চি করে। এই মাপে গ্রানি স্কার্ট করলে এটা 3 বছর বাচ্চার জন্য হবে, অর্থাৎ 3 4 12 এবং 12 12 24। আর 3 বছর বাচ্চার বডির মাপ সাধারণত 24 ইঞ্চি হয়ে থাকে। তো আমি এটা 9 সুতা এবং 12 mm হুক দিয়ে তৈরি করব। প্রথমে এটা স্লিপ নট করে নেব। এরপর চেইন করে নিতে হবে 1 2 3 4 5 6 7 8। এখানে আমি টোটাল 8টা চেইন করে নিয়েছি এবং এরপর প্রথম যে চেইনটা করেছিলাম সেই চেইনের মধ্যে হুকটা এইভাবে দিয়ে এটা স্লিপ নটের সাহায্যে সেট করে নেব। এই যে মাঝে একটা রিং তৈরি হয়ে গেছে, এখন এই রিংয়ের মধ্যে কাজ করব। এর জন্য প্রথমে 3টা চেইন করব। 3টা চেইন করে হুকের লুপ নিয়ে এই রিংয়ের মধ্যে একটা ডাবল কুশি করব। 3টা চেইন সমান একটি ডাবল কুশি, তাহলে এখানে 2টা ডাবল কুশি হলো। একইভাবে আমি আরও একটি ডাবল কুশি করব, 3টা, 4টা, 5টা, 6 7 যে নিচে যে সুতাটা বের হয়েছে এটা একটু টান দিয়ে নেব, তাহলে রিংটা ছোট হয়ে যাবে। একইভাবে এখানে আমি টোটাল 16টা ডাবল কুশি করে নেব, 3টা চেইন সমান এটা ধরে। এরপর 3টা চেইনের যে 3 নাম্বার চেইন সেটার মধ্যে হুকটা দিয়ে এভাবে স্লিপ নট করে জয়েন করে নেব। প্রথম রাউন্ড কাজ শেষ। দ্বিতীয় রাউন্ড করার জন্য 4টা চেইন করে নেব। এরপর হুকে লুপ নেওয়ার পরে তার পরবর্তী যে চেইন আছে সেটা বাদ দিয়ে দ্বিতীয় নম্বর চেইনে একটা সিঙ্গেল কুশি করব। এই যে একটা রিং তৈরি হয়ে গেল। এরপর আবারও 4টা চেইন এবং একটা চেইন বাদ দিয়ে 2 নাম্বার চেইনে একটি সিঙ্গেল কুশি, 4টা চেইন এবং একটা চেইন বাদ দিয়ে তার পরবর্তী চেইনে একটা সিঙ্গেল কুশি। এভাবে এখানে টোটাল 16টা ডাবল কুশি আছে। 16টা ডাবল কুশির মাথায় এমন 8টা স্পেস তৈরি করে নিতে হবে। এই যে আমি এখানে 8টা স্পেস তৈরি করে নিয়েছি। শেষেরটা এখানে দিয়ে জয়েন করে নেব। এখানে টোটাল 8টা স্পেস হয়েছে। এর পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য যে 4টা চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 3টা চেইন করব, তারপর হুকে লুপ নিয়ে এই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি, 3টা চেইন সমান একটি ডাবল কুশি, তাহলে এখানে 2টা ডাবল কুশি, 3 4 5 6 7। এখানে আমি টোটাল 7টা ডাবল কুশি করে নিয়েছি। এরপরে যে স্পেস আছে 4টা চেইনের এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে যে স্পেস আছে এখানে আবার ডাবল কুশি করে নিতে হবে। আমি মাঝে কিন্তু কোনো চেইন নিইনি, সরাসরি হুকে লুপ নিয়ে পরবর্তী স্পেসে এই যে এখানে 7টা ডাবল কুশি করে নেব। সাথে ডাবল কুশি করা হয়ে গেছে। এরপরে যে স্পেস আছে এখানে একটা সিঙ্গেল কুশি এবং তারপরে হুকে লুপ নিয়ে তার পরবর্তী স্পেসে আবার 7টা ডাবল কুশি করে নেব। এখানে টোটাল 8টা স্পেস আছে। এই 8টা স্পেসের মধ্যে টোটাল 4টা স্পেসে কাজ করতে হবে, আর বাকি 4টা স্পেস
সিঙ্গেল কুশি করতে হবে, মানে প্রত্যেকটা স্পেসে প্রথমে 7টা ডাবল কুশি করতে হবে। তার পরবর্তী যে স্পেস, এই যে এখানে একটি সিঙ্গেল কুশি এবং তার পরবর্তী স্পেসে আবারও 7টা ডাবল কুশি করতে হবে। এইভাবে এই রাউন্ডটা করে নিতে হবে। এই রাউন্ডের কাজ শেষ। এরপরে যে প্রথমে যে 3টা চেইন করেছিলাম, 3টা চেইনে 3 নম্বর চেইনে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব। এই যে এখানে আমার টোটাল 4টা পাতা হয়েছে। এরপরে একটা চেইন নিব, এটার ব্যাক পার্টে এখন কাজ করব। এই যে ডাবল কুশির মানে ভি শেপ যে আছে, এইখানে একটা সিঙ্গেল কুশি করে নিব প্রথমে। সিঙ্গেল কুশি করার পর 1 2 3 4 5 5টা চেইন নিয়ে তারপরে যে ভি শেপ যে জায়গা আছে, যে দেখতে পাচ্ছেন, এই যে ভি শেপ যে জায়গা, এইখানে মানে এটার ব্যাক পার্ট, কিন্তু এইখানে হুকের লুপে একটা সিঙ্গেল কুশি করতে হবে। যে এইখানে আগের মতো সে স্পেস তৈরি করে নিতে হবে। আবারও 5টা চেইন নিব এবং হুকের লুপ নিয়ে তার পরবর্তীতে যে ভি শেপ আছে, মানে প্রথমের দিকে যে ডাবল কুশি করেছিলাম সেটার এখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকে নিতে হবে। আবারও 5টা চেইন এবং সেমভাবে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। এই লেয়ারেও আগের মতো 8টা স্পেস তৈরি হবে। স্পেসগুলো আমি কিভাবে তৈরি করছি তা দেখে বুঝতে পারছেন। 5টা চেইন নিচ্ছি এবং তার পরবর্তীতে যে ভি শেপের মতো আছে, এইখানে একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি। এইভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে। এটা হচ্ছে শেষবারের মতো। এই যে প্রথমে যে 4টা চেইন করেছিলাম সেই গ্যাপের মধ্যে এটা সিঙ্গেল কুশি করে নিব, তাহলে এটা জয়েন হয়ে গেল। এবার দ্বিতীয় লেয়ারের পাপড়িগুলো করে নিতে হবে। এখানে গুনে নেবেন, এখানে টোটাল 8টা স্পেস লাগবে। আমার এখানে 8টা স্পেস তৈরি হয়ে গেছে। এরপরে 1 2 3 3টা চেইন নেব এবং এই 5টা চেইনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7 8 9 10। আগের বার আমরা 7টা করে ডাবল কুশি করেছিলাম, কিন্তু এবার 10টা ডাবল কুশি করেছি। এরপরে যে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে দিব। তারপরে যে স্পেস এখানে আবার 10টা ডাবল কুশি করে নিব। প্যাটার্নটা কিন্তু সেম আগের মতোই, শুধু আগে আমরা 7টা ডাবল কুশি করেছিলাম এবং এই দ্বিতীয় লেয়ার ফুলগুলোতে আমরা হচ্ছে 10টা ডাবল কুশি করে নিব। এইভাবে প্রথমে 10টা ডাবল কুশি করে নিব এবং তারপরের স্পেসে গিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। এখানেও টোটাল 8টা লেয়ারের উপরে আমাদের 4টা পাপড়ি হবে। এইভাবে এই রাউন্ডটা করে নিতে হবে। আমি করে নিয়েছি।
তারপরে প্রথমে যে তিনটা চেইন করেছিলাম, তিনটা চেইনের 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে নিতে হবে। এরপর আবারও একটি চেইন করব এবং পরবর্তীতে নিচে যে ভি শেপ আছে, এটা কিন্তু ব্যাক পার্ট, ভি শেপ, এখানে প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিব এবং এরপর 5টা চেইন করব। 5টা চেইন করার পর তার পরবর্তীতে যে ভি শেপের মতো আছে এইখানে আবার একটি সিঙ্গেল কুশি দিব। এটা হচ্ছে তৃতীয় লেয়ার। এখানে সেম আগের মতোই করতে হবে, 5টা চেইন এবং তার পরবর্তীতে ভি শেপ যেখানে, এখানে একটি করে সিঙ্গেল কুশি। আগের মতো এখানেও আমাদের টোটাল 8টা স্পেস তৈরি করে নিতে হবে। এখানে আমি টোটাল 8টা স্পেস তৈরি করে তৃতীয় লেয়ার করার জন্য স্পেসে প্রথমে একটি সিঙ্গেল কুশি করতে হবে এবং তারপরে 8টা ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7 8। 8টা ডাবল কুশি করার পর সেম স্পেসেই একটি সিঙ্গেল কুশি করে নেব। তার পরবর্তী স্পেস একটি সিঙ্গেল কুশি করব এবং তারপরে আবারও 8টা ডাবল কুশি করে নেব। এখানে একটু প্যাটার্ন আলাদা আছে, এই লেয়ারে কোনো স্পেস আমরা বাদ দিব না। এখানে টোটাল 8টা স্পেস আছে, 8টা স্পেসেই 8টা পাপড়ি করতে হবে। প্রথমে একটি সিঙ্গেল কুশি দেব এবং তারপরে 8টা ডাবল কুশি করতে হবে। এবং শেষে আবারও একটি সিঙ্গেল কুশি দিব। এভাবে এই রাউন্ডের কাজটা করে যেতে হবে। প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপরে 8টা ডাবল কুশি, তারপর আবার সিঙ্গেল কুশি, এভাবে 8টা স্পেসের মধ্যে সেমভাবে করে নিতে হবে। এবং লাস্টে আমি 3টা চেনে 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নট দিয়ে আটকে নেব। তারপর এক্সট্রা একটি চেন করে সুতাটা একটু বাড়িয়ে তারপরে কাট করে নেব। এই পর্যায়ে আমার 3D ফুলটি তৈরি হয়ে গেছে। এরপরে স্কোয়ার শেপ আনার জন্য আমরা এখানে প্রথমে গ্রিন কালার সুতার ইউজ করব। এখানে গ্রিন কালার 2টা লেয়ার দিছি এবং হোয়াইট দিছি 3টা। আপনারা এই ফুলটা এমনি খালি ইউজ করতে পারবেন। আমি এখানে এটা গ্রানি স্কোয়ার শেপ দিব। এর জন্য সুতাটা স্লিপ নট করে এই যে এখানে যে ভি শেপ আছে এইখানে প্রথমে সুতাটা সেট করে নিতে হবে। আমি সিঙ্গেল কুশি দিয়ে এটা জয়েন করে নিয়েছি। এরপর আগে যে আমরা লেয়ার টাইপ করেছিলাম সে লেয়ার করতে হবে। এর জন্য 5টা চেইন এবং তার পরের ঘরে এই যে এইখানে একটি সিঙ্গেল কুশি, আবারও 5টা চেইন, 1 2 3 4 5, 5টা চেইন এবং তারপরে একটি সিঙ্গেল কুশি। এভাবে এখানে টোটাল 8টা স্পেস, যেহেতু এখানে টোটাল 8টা স্পেস তৈরি করে নিতে হবে। একইভাবে 5টা চেইন এবং একটি সিঙ্গেল কুশি।
আমি এখানে 8টা স্পেস তৈরি করে নিয়েছি। এরপর 3টা চেইন করব, 3টা চেইন এবং এই স্পেসে এখন ডাবল ক্রোশে করে দেব। 3টা চেইন সমান একটি ডাবল ক্রোশে। এরপরে আরও 2টা ডাবল ক্রোশে করব, তাহলে এখানে 3টা ডাবল ক্রোশে এবং এখানে কর্নার করার জন্য চেইন করে নিতে হবে মাঝে 3টা চেইন করে নিয়েছি। এরপরে হুক লুপ নিয়ে সেম ঘরে আবারও 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। এখানে আমাদের একটা কর্নার হয়ে গেল। পরের স্পেসে যাওয়ার জন্য মাঝে একটি চেন নিব এবং হুকে লুপ নিয়ে তার পরবর্তী স্পেসে ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2 3। 3টা ডাবল ক্রোশে করেছি। তারপরে আবারও একটা চেন নিব এবং তার পরবর্তী স্পেসে কর্নার করে নিতে হবে। এর জন্য প্রথমে 3টা ডাবল ক্রোশে করব, 3টা ডাবল ক্রোশে। এরপর মাঝে 3টা চেন নিব এবং তারপর আবারও সেম গ্যাপে 3টা ডাবল ক্রোশে। এখানে আরেকটি কর্নার হয়ে গেল। এর পরবর্তী ঘরে যাওয়ার জন্য মাঝে আবারও একটি চেন নিব এবং তার পরবর্তী স্পেসে এখানে 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টা ডাবল ক্রোশে। তারপরে একটা চেন নিব এবং তারপরে স্পেসে এখানে কর্নার করতে হবে। এর জন্য প্রথমে 3টা ডাবল ক্রোশে করব। তারপরে 3টা চেইন করতে হবে। 1 2 3। 3টা চেইন এবং সেম স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশে করব, তাহলে এখানে আরেকটি কর্নার হয়ে যাবে। মাঝে একটি চেন নিব, তার পরবর্তী স্পেসে 3টা ডাবল ক্রোশে। 1 2 3। 3টা ডাবল ক্রোশে, মাঝে একটি চেন নিব এবং তার পরবর্তী স্পেসে এখানে কর্নার করতে হবে। এর জন্য প্রথমে 3টা ডাবল ক্রোশে, তারপরে 3টা চেইন করতে হবে এবং সেম স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশে। তাহলে এখানে আমাদের 4টা কর্নারই হয়ে গেল এবং মাঝে একটি চেন নিব এবং তার পরের স্পেসে এখানে 3টা ডাবল ক্রোশে। 1 2 3 এবং এরপরে প্রথমে যে 3টা চেইন করেছিলাম এই 3টা চেইনের 3 নাম্বার চেইনে এটা স্লিপ স্টিচে আটকে নিতে হবে। মাঝে একটি আমি চেন নিয়েছি কিন্তু। এরপরে 3টা চেইন করব। এখানে আপনারা চাইলে একটাও করতে পারেন, কিন্তু আমি এক লেয়ার করে এটা মানে ফুলের উপর দিয়ে এটা আসছিল না, এই জন্য পরবর্তীতে আমি আরেকটা লেয়ার করে নিয়েছি। প্রথমে 3টা চেন নিলাম, এরপর একটা চেনের যে গ্যাপ আছে এখানে 2টা ডাবল ক্রোশে আর 3টা চেন সমান যেহেতু একটা ডাবল ক্রোশে এবং মাঝে একটি চেন নিব এবং তার পরবর্তীতে যে একটা চেনের গ্যাপ আছে এখানে 3টা ডাবল ক্রোশে করব। তারপরে একটি চেন নিব এবং কর্নারের জায়গায় কর্নার করে নিতে হবে। 1 2 3। 3টা ডাবল ক্রোশে করেছি, মাঝে 3টা চেইন এবং সেম স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশে। এভাবে আমি কর্নারটা করে নিয়েছি। পরবর্তী স্পেসে যাওয়ার জন্য মাঝে একটা চেন নিব এবং যে একটা চেনের যে গ্যাপ আছে এই একটা চেনের গ্যাপে এখন 3টা ডাবল ক্রোশে করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে, মানে কর্নার সেম থাকবে এবং মাঝে যতগুলো একটা চেনের গ্যাপ আছে প্রত্যেকটা এই গ্যাপে 3টা করে ডাবল ক্রোশে করতে হবে এবং শেষে স্লিপ নট দিয়ে আমি এটাকে আটকে নিয়েছি। তারপরে সুতাটা একটু বাড়িয়ে তারপরে এটা কেটে নিয়েছি। এভাবে আমি দ্বিতীয় রাউন্ডটা করে নিয়েছি। এরপরে আমি হোয়াইট কালার সুতাটা অ্যাড করব।
এই প্যাটার্নটাও সেম, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে সুতাটা স্লিপ নট করে এটার সঙ্গে সেট করে নিতে হবে। এখানে সিঙ্গেল কুশি করে নিয়েছি আমি। এরপরে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন এবং হুকে লুপ নিয়ে এই একটা চেইনের গ্যাপের মধ্যে এখানে 4টা ডাবল কুশি করব। এখানে এটা হালকা একটু ডিফারেন্ট। 4টা ডাবল কুশির পর মাঝে একটি চেইন নেব এবং কর্নারের জায়গায় কর্নার করে নিতে হবে। এখানে প্রথমে 4টা ডাবল কুশি করব, 1 2 3 4, 4টা ডাবল কুশি করেছি এবং মাঝে 3টে চেইন নিয়েছি। তারপরে হুক লুপ নিয়ে সেম স্পেসে আবারও 4টা ডাবল কুশি করে নেব। সেটা ডাবল কুশি করে নিয়েছি। এখানে আমাদের কর্নারটা হয়ে গেছে। এরপর একটি চেইন নিব এবং পরবর্তীতে যে একটি চেইনের স্পেস আছে এখানে 4টা ডাবল কুশি করব। তারপরে আবার একটি চেইন নিব এবং তারপরে একটা চেইনের যে স্পেস আছে এখানে 4টা ডাবল কুশি করে নিব। এবং এই রাউন্ডের কাজটা মূলত এটাই, একটা চেইনের যে গ্যাপ আছে এখানে 4টা করে ডাবল কুশি করে নিতে হবে এবং প্রত্যেকটার মাঝে একটা করে চেইন নিব এবং কর্নারের জায়গায় কর্নার করে নিতে হবে। কর্নারে গিয়ে 4টা ডাবল কুশি, তারপরে মাঝে 3টা চেইন এবং সেম স্পেসে 4টা ডাবল কুশি, এভাবে কর্নার করে নিতে হবে। এবং একই নিয়মে আমি পুরো রাউন্ডটা করে নিব। পুরো রাউন্ডটা আমার করা শেষ। লাস্টের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি চেইন নিব এবং 3টা চেইনের যে নিয়েছিলাম 3 নাম্বার চেইনে স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে নিব। এরপরে আবার 3টা চেইন করতে হবে এবং কাজটাকে ঘুরিয়ে এভাবে কাজ করতে হবে। এখানে প্রত্যেকটা একটা চেইনের গ্যাপের মধ্যে 4টা করে ডাবল কুশি এবং কর্নারের জায়গায় কর্নার করে নিতে হবে এবং শেষে এইভাবে 3টা চেইনের 3 নাম্বার চেইনের মধ্যে স্লিপ নট দিয়ে এটা আটকে নিতে হবে। এইভাবে চাইলে আপনারা আরও বড় করে নিতে পারেন সাইজটা। তো আমি যেহেতু এটা 4 ইঞ্চি করব, এই পর্যায়ে আমার 4 ইঞ্চি হয়ে গেছে এবং লাস্ট রাউন্ডে আমি একটা করে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা করে নিতে পারেন। প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি এবং কর্নারে গিয়ে 2টা সিঙ্গেল কুশি, মাঝে একটা চেইন, আবারও 2টা সিঙ্গেল কুশি। প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এটা আপনারা চাইলে করতে পারেন, না করলে কোনো অসুবিধা নাই। আমি এভাবে পুরো রাউন্ডটা একটি করে সিঙ্গেল কুশি করে নিয়েছি এবং এরপর এটা জয়েন করে এক্সট্রা একটি চেইন করে সুতাটা একটু বাড়িয়ে তারপর এটা কেটে নিয়েছি। এই পর্যায়ে আমার গ্রান স্কার্টটা রেডি। এটা চাইলে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।